নলহাটি নাগরিক মঞ্চের একাধিক সদস্যদেরকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হলো। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বেলা 12টা নাগাদ নলহাটি নাগরিক মঞ্চের একাধিক সদস্যদের রেলের আইন ভঙ্গ করার অপরাধে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হলো। প্রসঙ্গত, গত 1 ডিসেম্বর 2024 নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে রেল অবরোধ করেছিল। রেলওয়ে আইন ভঙ্গ করার অপরাধে নলহাটি নাগরিক মঞ্চের একাধিক ব্যক্তিকে রেল কর্তৃপক্ষ সমন পাঠানো হয়েছিল, যাদেরকে আজ নলহাটি আরপিএফ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হলো। নলহাটি নাগরিক মঞ্চের সভাপতি সনুকা বিশ্বাস কি বললেন শুনব। নলহাটি আরপিএফ পোস্টার ইন্সপেক্টর সকাল দেব কুমার কি বললেন আমরা শুনব। আজকে আমরা রেলওয়ে থেকে কোর্টে যাচ্ছি। এর কারণ হচ্ছে আমরা যে রেল অবরোধ করেছিলাম সেই কারণ দেখিয়ে ওরা আমাদেরকে একটা লিখিতভাবে কিছু আমাদের জমা দিতে হবে যে আমরা এই ব্যাপারে আমরা অবরোধ করেছি, আর তার জন্য আমাদেরকে একটা কেস দেওয়া হয়েছে। অবরোধ করেছেন তার জন্য আপনাদেরকে এই সামান পাঠিয়েছে। আজকে ডেট আছে। আজকে ডেট আছে। আপনার নাম? আমার নাম সনকা বিশ্বাস। जो रेल रोको का आंदोलन किया था 1 दिसंबर को, उसमें केस दर्ज हुआ था। उसी केस दर्ज में हम लोग इन लोगों को सम्मन दिए थे 6 तारीख को आने के लिए। तो कानून का पालन करते हुए ये लोग आज आया है और आज से अरेस्ट करके हम कोर्ट में पेश करने जा रहे हैं। 6 लोग हैं आज। कल 2 आदमी का हो चुका है और कुछ आदमी बचे हैं जो नेक्स्ट डेट को आएंगे तो कोर्ट में पेश किया जाएगा। ये सारा काम बहुत ही शांतिपूर्ण हो रहा है, कोई तरह का दबाव तनाव नहीं है। हम इसके मतलब भावनाओं का कद्र करते हुए इसको कोर्ट में पेश करने लेके जा रहे हैं। ठीक है। জ্যোতিষ বিজ্ঞানে এক অনন্য নাম গুরুজি মনোজ কুমার মুখার্জি। যে কোনো সমস্যার সূক্ষ্ম জ্যোতিষ বিচারে স্থায়ী প্রতিকার লাভ করুন। বশীকরণ স্পেশালিস্ট, 100% গ্যারান্টি। এখন আপনাদের নলহাটি শহরে বসছেন গুরুজি মনোজ কুমার মুখার্জি। মোবাইল নাম্বার 9564892910। আমার চেম্বার নলহাটি, ঝাড়খণ্ডের দুমকা, মালদা এবং বহরমপুর। নলহাটি চেম্বার বর্তমানে আমি 2 দিন রেখেছি, বৃহস্পতি এবং শুক্রবার। নলহাটিতে চেম্বারে আসতে গেলে স্টেশন থেকে একদম 4-5 মিনিটের রাস্তা, আর বাসে তো ভালো যোগাযোগ। জগধারী টোল ট্যাক্স একদম ব্রহ্মণী নদীর পাশে হাই রোডের উপরই আমার চেম্বার। মানুষের, আমরা তো মায়ের জিনিস নিয়ে এসেছি, মানুষের সমস্ত সমস্যারই সমাধান করার আমি কেউ নয়, মা তারাই করবে, মাধ্যম আমি।